لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وتعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसा के मानंद नहीं आशिक लैला मैं कैसा के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहा जिसके तदल्ली से उजाला ई जुमला जहा जिसके तदल्ली से उजाला सदक़ल्लाहुल मौलाना अज़ीम وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মসজিদ কমিটি ও মাথাভাঙ্গা ইসলামী শিক্ষা সংগঠনের উদ্যোগে বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং দূরদূরান্ত থেকে হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দান করে, কবুল মঞ্জুর করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে সমস্বরে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। মানুষের ঈমান বিভিন্ন ভাবে চার্জ হয়। নামাজের মাধ্যমে ঈমান চার্জ হয়, জিকির আজকার ঈমান চার্জ হয়, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের ঈমান চার্জ হয়, মুরব্বিদের নসিহত শোনার মাধ্যমে মানুষের ঈমান চার্জ হয়, ঈমান শক্তিশালী হয়, মজবুত হয়। আমরা সর্বপ্রথম একটু দোয়া করে নেই, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায় এই এলাকা থেকে যে সমস্ত ময় মুরব্বীরা চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলে আমিন। এবং এই আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন এই এলাকার সকলকে মাফ করে দেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন,
এই যে বাচ্চারা, এই লড়াচড়া দিবি না। তোমরা কি কথা বলো না? হ্যাঁ, একটু শোনো। তবে আমাদের মিলন ভাই একটা কথা বলছেন, আমার কাছে খুব ভালো লাগছে। উনি বলছেন আমাদের মাহফিল বেশিক্ষণ সময় দেব না, 10টা-11টার মধ্যে আমি শেষ করে দেব। এটা আমি অনেক খুশি, কারণ আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। কোথায়? ময়মনসিংহ আমার বাড়ি। আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে মাহফিল 12টা, 1টা, 2টা পর্যন্ত চলে না? 2টা পর্যন্ত যদি মাহফিল চলে, মাহফিল শোনার পরে কি ফজর নামাজ পড়ার মতো এনার্জি থাকে? এই জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ 11টার মধ্যে শেষ করে দেওয়া সবচেয়ে বেটার। সর্বোচ্চ পরিস্থিতি শিকার হইয়া 12টা। যাক, আমি মিলন ভাইকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে আমি আমার আয়াত এবং হাদিসের উপরেই আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের ইতাআত করো, পয়গম্বরকে অনুকরণ করো। ওয়ালা তুবদিলু আ'মালুকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে এবং পয়গম্বর আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি ত্যাগ করে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ইমানদারদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমির নবীর সুন্নাতকে মুহাব্বত করো তাহলে তোমরা আমি নবীকে মুহাব্বত করলা। আর যদি আমি নবীকে মুহাব্বত করো, কাল কিয়ামতের দিন একাকার হইয়া আমি নবীর সাথে জান্নাতে থাকবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি অনুকরণ করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি পয়গম্বর নিয়ে নিলাম। আরে নবীর উম্মতের দল, আমরা কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর আশিক হইলাম। আমরা নিজেরা নিজেকে নবীর উম্মত বলে দাবি করি, অথচ নবীর সুন্নতের উপর আমরা আমল করি না। কথা বলেন ঠিক কিনা? এমন কোনদিন নাই নবীর হাজার হাজার সুন্নতকে আমরা জবাই করি না। আরে নবীর উম্মতের দল, নবীর বেজার করিয়া নবীর হাজার হাজার সুন্নতকে জবাই করিয়া যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার পয়গম্বর বলেন, ওই ব্যক্তির জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি পয়গম্বর নিব না। আরে নবীর উম্মতের দল, আমরা কেমন নবীর উম্মত হইলাম,
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত তিনি মদিনায় বসবাস করেছেন। একটা দিন তিনি পায়ে জুতা পরিধান করেন নাই। এলাকার মানুষ জিজ্ঞাসা করতেন, হযরত আপনি পায়ে জুতা কেন পরিধান করেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি নবীজিকে আমার জীবনে চাইতে মহব্বত করি, আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেই নবীর পা মুবারক এই মদিনার অলিতে গলিতে লেগেছে, নবী পদচারণ করেছে, নবীর পা যেই মদিনায় লেগেছে ওই মদিনায় আমি জুতা পরিধান করে হাঁটবো, এটা আমি ইমাম মালিক দ্বারা কোশ্চেন কারো সম্ভব হতে পারে না। এরা নবীর উম্মতের দান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মদিনায় আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, ওই মদিনায় আমি জুতা পরিধান করে হাঁটবো, এটা আমি মালিকের দ্বারা সম্ভব হতে পারে না। এরা নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চাইলে 2-4 দিন পর পর মদিনার থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কায় যাইতে পারতেন হজ করার জন্য। তিনি হজ করার জন্য মক্কায় যান নাই। এলাকার মানুষ জিজ্ঞাসা করতেন, হযরত আপনি হজ করার জন্য যান না কেন? মদিনার সমস্ত মানুষগুলা হজ করার জন্য মক্কায় যায়, আপনি হজ করার জন্য কেন মক্কায় যান না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মানুষদেরকে বলেন, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আকাঙ্ক্ষা, যেই মায়ের নবী মদিনায় শুয়ে আছে, এই মদিনায় আমি বসবাস করব, এই মদিনায় আমি থাকব। আমার মরণটা যেন মদিনায় হয়। আমার মরণটা যদি মদিনায় হয়, তাহলে আমি আমার নবীজির রওজার পাশে মদিনায় থাকতে পারবো। এরা নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যদি মক্কায় হজ করার জন্য যাই, আমার মরণটা যদি মক্কায় হয়ে যায়, মক্কাবাসীরা আমারে কাফন দাফন মক্কায় করে দিবে, মদিনায় তারা আমার আসতে দিবে না। এরা নবীর উম্মতের দল ইমাম মালিক বলেন, এই জন্য আমি মদিনায় থাকতে চাই, আমার মরণটাও যেন মদিনায় হয়। আমি যেন কাল কিয়ামতের দিন সমস্ত মানুষগুলা যখন জমিন থেকে উঠে যাবে, আমি যেন মদিনা থেকে নবীজির কাছে থেকে উঠিয়া নবীজির সাথে মোলাকাত করতে পারি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আর কতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, কতদিন পরে আমি আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই টেনশনে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পাগল ভরা হয়ে যাইতেন। তিনি ভাবলেন, আমার পয়গম্বরের সাথে আবার যদি কোনো সময় রাতের বেলায় মোলাকাত হয়ে যায়, আমি আমার নবীকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ আমি আর কতদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আরে নবীর উম্মতের দল আল্লাহর কি কুদরত! ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়, ঘুমের মাধ্যমে আমার পয়গম্বর আলাইহিস সালাম ইমাম মালিকের সাথে মোলাকাত করেন। আরে নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজিকে আন্দা দিয়া ধরে নবীজির সাথে কথোপকথন হওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আমি আর কতদিন বেঁচে থাকবো, আমি আর কতদিন পর দুনিয়া থেকে চলে আসব? ও পয়গম্বর আর কতদিন পর আমি আপনার সাথে মোলাকাত করব, আমি আপনার সঙ্গী হব? আরে নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনিয়া পয়গম্বর হাতের 5টা আঙ্গুল দেখায়া পয়গম্বর চলে গেলেন, আর ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, আমি আর কতদিন পরে মারা যাব? আমার মায়ের নবী হাতের 5টা আঙ্গুল দেখাইয়া নবীজি চলে গেলেন। 5টা আঙ্গুল দ্বারা আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দকে ডাক দিলেন। শাগির্দকে ডাক দিয়ে বলেন, আমি তো রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, এখন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? শাগির্দ বলে, হযরত, এই যুগের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম আছে, আমার মনে হয় তার কাছে আপনার স্বপ্নের কথাটা বললে মনে হয় তিনি ব্যাখ্যা দিতে পারবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে আবার কে? তার শাগির্দ বলেন, তিনি হলেন মুহাম্মদ ইবনে সিরিন। আরে নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। তার কাছে গিয়ে বললেন, হযরত, আজকে রাতের বেলায় এমন একজন ব্যক্তি এমন একটা স্বপ্ন দেখেছে। আরে নবীর উম্মতের দল, মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এমন স্বপ্নটা কে দেখেছে তার নাম বলো। আর নবীর উম্মতের দল শাগির্দ বলে, ওই আল্লাহর বান্দা, তার নাম বলতে নিষেধ করেছে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, নাম তো অবশ্যই বলতে হবে, কারণ নামের উপরে স্বপ্নের ব্যাখ্যা হবে, আমলের উপরে স্বপ্নের ব্যাখ্যা হবে। সে যদি ভালো হয় তাহলে তার স্বপ্নের ব্যাখ্যাটাও ভালো হবে, আর যদি মন্দ হয় তাহলে তার স্বপ্নের ব্যাখ্যাটাও মন্দ হবে। আরে নবীর উম্মতের দল শাগির্দ বলে, তিনি তো নাম বলতে নিষেধ করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমার আর বুঝতে বাকি নাই, এমন স্বপ্নটা ইমাম মালিক ছাড়া এই যুগে আর কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতের দল স্বপ্নের ব্যাখ্যা তিনি জানা দিলেন। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, এই 5টা জিনিসের খবর একজন জানেন, চিল্লায় বলেন, তিনি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন 5টা জিনিসের খবর একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, দুনিয়ার মধ্যে কখন বৃষ্টি হবে এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ তাআলা বলে, বান্দা, আগামী কালকে কি হবে, আগামী কালকে তুমি কি খাবা, আগামী কালকে কি করবা এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কখন কোথায় কিভাবে কোন অবস্থায় মৃত্যুবরণ করবা এই 5টা জিনিসের খবর একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানতে চাইলেন তিনি আর কতদিন পরে দুনিয়া থেকে যাবেন। আরে নবীর উম্মতের দল, আমার নবী জানিয়ে দিলেন 5টার কথা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন 5টার কথা। 1 নাম্বার হইল, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র একজন জানেন, চিল্লায়ে বলেন, তিনি কি? কিয়ামত হবে কি হবে না সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা সূরা ওয়াকিআর মধ্যে বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হইবে, কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হইবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ তাআলা বলে, বান্দা, এটাকে তোমরা কেউ মিথ্যা বলতে পারবে না, এটাকে তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। আরে নবীর উম্মতের দল, খাফিদাতুর রাফিআ, সেই দিন আল্লাহ তাআলা
কাউকে সম্মানিত করবেন, আবার আল্লাহ তাআলা কাউকে অপমানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগে জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়াটা ধ্বংস করে দিব। নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে একটা ভূমিকম্প দিয়া তামাম দুনিয়াটা ধ্বংস করে দিব। কিসের মাধ্যমে ধ্বংস করবে জানো? আল্লাহ তাআলা কিয়ামত হওয়ার আগে কুরআনের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা আপন প্রকম্পে প্রকম্পিত হয়ে উঠবে। এর নবীর উম্মতের দল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা তার আপন প্রকম্পে প্রকম্পিত হয়ে উঠবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, গোটা তামাম পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপন শুরু করে দিবে। কখন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একমাত্র সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পজিশন মতে হাতে মুখের মধ্যে সিংহ লয়া আল্লাহ তাআলা তাকে দাঁড় করায় রাখছেন। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম অর্ডার পাওয়ার সাথে সাথেই বাঁশির মধ্যে একটা ফু দিবেন। একটা ফুর কারণে তামাম পৃথিবীর সমস্ত জমিন আপন প্রকম্পে প্রকম্পিত হয়া জমিনটা থরথর করে কাঁপন শুরু করে দিবি। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র বাঁশিতে ফু দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম যেই বাঁশিতে ফু দিবেন, আচ্ছা তার আগে একটু বুঝেন, এই যে আমরা বাঁশি ফুয়াই না, বাঁশির যে মুখে ফু দেই ওই মুখটা বড় নাকি সামনের অংশটুকু বড়? সামনের অংশটুকু কিন্তু অনেক বড়, তাই না? যেখানে ফু দেই আমরা ওই অংশটুকু ছোট। ইসরাফিল আলাইহিস সালাম যেই বাঁশিতে ফু দিবেন, বাঁশির যে মুখে ফু দিবেন ওই মুখে 12টা ছিদ্র আছে। কয়টা? 12টা। আমরা যে বাঁশি ফুয়াই এখানে মাত্র একটা ছিদ্র, তাই না? ইসরাফিল আলাইহিস সালাম যে বাঁশির মধ্যে ফু দিবেন ওই বাঁশির মুখের মধ্যে 12টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কত বড় জানেন? 7 আসমান 7 জমিন একত্র করে যদি একটা ছিদ্রের ভিতর দিয়ে ঢুকাই দেওয়া হয় ওই বাঁশি টের পাবে না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি বাঁশির এক ছিদ্রতে ঢুকাই দেয় বাঁশি টের পাবে না। এরকম ছিদ্র তো আরো 11টা আছে। তাহলে যেখানে ইসরাফিল ফু দিবে ওই মুখটা যদি এত বড় হয় তাহলে তার সামনের অংশটুকু বড়, তাহলে সামনের অংশটুকু তাহলে কত বড় হতে পারে? এবার আসেন, ওই বাঁশির মুখ বড় নাকি ওই বাঁশির মধ্যে আমরা মুখ দিয়ে ফু দিই আমাদের মুখ বড়? আমাদের মুখটা কিন্তু বড়। তাহলে বাঁশির মুখটা যদি এত বিশাল বড় হয় তাহলে বাঁশির মুখের তুলনায় আমাদের মুখ তো বড়, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখটা তাহলে কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই মাথা গাড়ের উপরটুকু এটুকু বেশি বড় নাকি মুখের এই অংশটুকু বড়? মাথার এই গাড়ের উপরটুকু বড়, তাই না? মুখের অংশটুকু ছোট। তাহলে এই ছোট মুখটা যেই মাথার মধ্যে ফিট করা হবে তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সেই মাথাটা কত বড় হবে? এবার আসেন, আমাদের এই ঘাড় থেকে নিয়ে উপরটুকু বেশি বড় নাকি আমাদের বটি বেশি বড়? আমাদের দেহে যে বটি আছে বটি বেশি বড় না? ইসরাফিল আলাইহিস সালামের মাথা যদি এত বড় হয় তাহলে ওই মাথা আল্লাহ তাআলা যে বডিতে ফিট করছেন
তাহলে সেই বডিটা কত বড় হবে? এত বিশাল বড় বডিওয়ালা আল্লাহ তাআলা যে ফেরেশতা বানাইছেন, তাহলে সেই আল্লাহ কত বড় হতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র বাঁশিতে ফু দেওয়ার জন্য। কেউ কেউ বলেছেন ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফু দিবেন, আবার কেউ ব্যাখ্যা করে দিকে 3টার কথা বলেছেন, তবে 2টা বেশি প্রসিদ্ধ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে নবীর উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাসাইহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে একটা ফু দিবে, আসমানের সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে পড়ে যাবে, জমিনের সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিআর মধ্যে বলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, ওয়াল জিবালু বাসাব, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্যগুলো ঠাস ঠাস করে ফেটে ভেঙে যাবে, আসমান জমিন পুরা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আরে নবীর উম্মতের দল, গোটা तमाम পৃথিবীটা একেবারে সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার পরে ইদা সুলসিলাতুল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্পের মাধ্যমে পুরো জমিনটা আল্লাহ তাআলা একেবারে সমান বানায় দিবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এরপর বলেন, ইদা সুলসিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর জমিনকে বলবে, আরে জমিন তোমার মধ্যে যতগুলা বোঝা আছে সমস্ত বোঝাগুলো তুমি বের করে দাও, তোমার মধ্যে যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদ তুমি বের করে দাও, তোমার মধ্যে যত মরদেহ লাশ আছে সমস্ত মরদেহ লাশগুলো তুমি বের করে দাও। আরে নবীর উম্মতের দল, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করতে দেরি করবে, জমিন তার থেকে সমস্ত মরদেহ লাশগুলো উপর দিকে ঠেলে বের করতে দেরি করবে না। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে মরদেহ লাশগুলো বের হয়ে বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই মানুষগুলো বলবে, আল্লাহ আজকে দেখতেছি আমার সামনে এত বিশাল বড় বড় সম্পদের স্তূপ, এত বিশাল বড় বড় সম্পদের স্তূপ, আমার সামনে এত সম্পদ দেখতেছি গো আল্লাহ, এই সম্পদের জন্যই আমরা দুনিয়াতে মারামারি করেছিলাম, এই সম্পদের জন্যই আমরা দুনিয়াতে কাটাকাটি করেছিলাম, ওগো আল্লাহ এই সম্পদের জন্যই আমরা মা বাবার গায়ে হাত তুলেছি, এই সম্পদের জন্যই আমরা ভাই বোনের গায়ে হাত তুলেছি, এই সম্পদের জন্যই আত্মীয় স্বজনের উপরে হাত তুলেছি, এই সম্পদের জন্যই আমি আত্মীয় স্বজন থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আরে নবীর উম্মতের দল, মরদেহ লাশগুলো কবর থেকে উঠে আল্লাহকে বলবে, আল্লাহ এই সম্পদের জন্যই আমরা দুনিয়াতে কেস মামলা মোকদ্দমা করেছি, আজকে দেখতেছি এই সম্পদগুলো আমাদের কোনো কাজে আসতেছে না, এই সম্পদগুলো অনর্থক বেহুদা আমার সামনে পড়েছে। এইরকম ভাবে মানুষ কবর থেকে উঠিয়ে আল্লাহর কাছে বলতে থাকবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يومئذ تحدث أخبارها সমস্ত পৃথিবীবাসী আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, আমার আপনার বিরুদ্ধে আমার আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় যাবে রে বান্দা। এর নবীর উম্মতের দল যখন পৃথিবীটা আমার আপনার পক্ষে বিপক্ষে দাঁড়ায় যাবে সাক্ষী দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলবে আমি তোমাকে কথা বলার বাক স্বাধীনতা ফিরিয়ে দিলাম। আর নবীর উম্মতের দল আমরা দুনিয়াতে যেরকম ভাবে কথা বলি, কাল কিয়ামতের দিন এই মাটিও আমাদের মতো কথা বলবে। এই মাটি যখন আমার আপনার পক্ষে বিপক্ষে যখন সাক্ষী দেওয়া শুরু করবে, আর নবীর উম্মতের দল এই জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে যখন সাক্ষী দিবে, সাক্ষীটা যদি বিপক্ষে চলে যায় আমার আপনার অবস্থাটা কি হয়ে যাবে? এর নবীর উম্মতের দল এই জমিন আমার আপনার বিপক্ষে কি সাক্ষী দিবে জানাব? আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমারে ধৈর্য দিয়েছিলা, আমার জবানকে তুমি বন্ধ করে দিয়েছিলা, আমার এই জমিনের উপর দিয়া এই বান্দাগুলো চলাচল করেছে, এই নামাজ রোজা পড়ে নাই, হজ যাকাত করে নাই। এর নবীর উম্মতের দল এই মাটি আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আমার জমিনের উপর দিয়া চলাচল করেছে, এই লোকটা নামাজ পড়ে নাই, আমার জমিনের উপর দিয়া চলাচল করেছে, এই লোকটা পায়ে হেঁটে হেঁটে সিনেমা দেখার জন্য গেছে, আমার জমিনের উপর দিয়া পায়ে হেঁটে হেঁটে তারা অপকর্ম করার জন্য গেছে। আল্লাহ আমি জমিনের উপর দিয়া চলাচল করে তোমার নাফরমানি করেছে, ও আল্লাহ আমি সব কিছু তাকায় দেখে দেখছি, আমি তাদেরকে কিছু বলি নাই। আল্লাহ তুমি আজকে আমার কথা বলার বাক স্বাধীনতা ফিরাই দিছো, আমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এদের বিচার আল্লাহ তুমি করবা। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ তাআলা বলবেন হে तमाम পৃথিবীর মানুষ তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যাও, সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও। এর নবীর উম্মতের দল সেই দিন সমস্ত পৃথিবীর মানুষ তিনটা কাতার হয়ে দাঁড়াবে। কয় কাতার? وكنتم أزواجا ثلاثة। আল্লাহ তাআলা বলবেন এ দুনিয়ার মানুষ তোমরা তিনটা কাতার হয়ে দাঁড়ায় যাও। আরে নবীর উম্মতের দল তারা তিনটা কাতারে কেন হবে জানেন? লিউরাউ আমালাহুম, তাদের আমল নামা দেখার জন্য তারা দাঁড়িয়ে যাবে। আরে নবীর উম্মতের দল তিনটা কাতার হবে, একটা কাতার হবে আরশের ডান পাশে, আর একটা কাতার হবে আরশের বাম পাশে, আর একটা কাতার হবে আমার আল্লাহর সামনে। বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল আরশের ডান পাশে যে কাতার হবে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে এই আমার আরশের বাম পাশে যে কাতারগুলো আছে তারা কতই না ভাগ্যবান, তারা কতই না ধন্যবান। আর নবীর উম্মতের দল আমল নামা নেওয়ার জন্য ডান পাশের মানুষগুলো ডান হাতে করে দিকে আস্তে করে উঠায় দিবে। আল্লাহ তাআলা তাদের আমল নামা ডান হাতে দিয়া দিবে। আমল নামা ডান হাতে দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নাও আজকে তোমরা তোমাদের আমল নামা নাও, তোমাদের আমল নামা আজকে তোমরা পড়ে তোমাদের হিসাব নিকাশ আজকে তোমরা দেখো। এর নবীর উম্মতের দল যারা আরশের ডান পাশে দাঁড়াবে এই বান্দাগুলো আমল নামা হাতে নেওয়ার সাথে সাথে তারা আনন্দে, তারা খুশিতে আমল নামা গুলো পড়া শুরু করে দিবে। বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আরশের বাম পাশে যে কাতার দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলবে এরা কতই না কপাল পোড়া, এরা কতই না হতভাগা। এর নবীর উম্মতের দল
যখন তাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হইবে তখন তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বাম পাশের কাতারে মানুষ গেলে বলবে আল্লাহ আজকে দেখি আমাদের আমলনামার মধ্যে দুনিয়ার ছোট ছোট বিষয়গুলো তুমি তুলে ধরেছ, বড় বড় বিষয়গুলো তুমি কিতাবের মধ্যে তুলে ধরেছ। আল্লাহ তুমি আজকে কে সরব করে দিলা। আরে নবীর উম্মতের দল বাম পাশের কাতারের মানুষগুলা আমলনামা পাওয়ার পর আমলনামাগুলো পড়বে আর চোখের পানি ছেড়ে কান্না করবে আর তাদের হাত কামড়াইতে কামড়াইতে একেবারে এই পর্যন্ত ছিঁড়ে ফেলবে। আরে নবীর উম্মতের দল আরেকটা কাতার আরশের সামনে থাকবে। ওই কাতারে কারা জানো? আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে অগ্রগামী করেছিলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অগ্রগামী করবেন। অগ্রগামী আল্লাহ তাদেরকে করবেন যারা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর নবীর উম্মতের দল এই মানগুলাকে আল্লাহ তাআলা সেদিন অগ্রগামী দিয়া আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ জানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন দুনিয়া থেকে তোমরা যদি যাররা পরিমাণ ভালো কাজ করো আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে উঠায়া রাখব। আরে নবীর উম্মতের দল আর যদি আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা পরিমাণ যদি তোমরা খারাপ কাজ করে থাকো সেটা আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে তুলে রাখব। আরে নবীর উম্মতের দল আমলনামাটা কেমন হবে জানো? আমলনামা হবে এখান থেকে সামনের দিকে তাকাইলে তোমার আমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে ওই দূর পর্যন্ত একটা ভলিউম বিশিষ্ট বই থাকবে। ওখান থেকে আবার সামনের দিকে তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যাবে ওই দূর পর্যন্ত আরেকটা ভলিউম বিশিষ্ট বই থাকবে। আল্লাহ তাআলা বলেন এইরকম 99টা ভলিউম বিশিষ্ট আমলনামা আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমার সামনে হাজির করে দিব। আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান নিয়ে তারপরে দুনিয়া থেকে আইসো কারণ আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরার বান্দা। আরে নবীর উম্মতের দল যখন কিয়ামত শুরু হয়ে যাইবে রে বান্দা আল্লাহ তাআলা বলেন এই সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে তো থাকবে রে বান্দা। মাথার মগজগুলো কান দিয়া বেয়ে করবে। মাথার মগজগুলো সূর্যের গরমের কারণে চোখ দিয়া বায়া বায়া পড়বে। আর নবীর উম্মতের দল সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো মুখ দিয়া বেয়ে পড়বে। আর নবীর উম্মতের দল সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে। সূর্যের গরমের কারণে মানুষের শরীরের ঘাম গুরু করিয়া একেবারে মানুষ হাঁটু পর্যন্ত, আবার কেউ বলে মাজা পর্যন্ত, আবার কেউ বলেন একেবারে থুতি পর্যন্ত ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইবে। আরে নবীর উম্মতের দল সেই দিন মানুষ পাগল পারা হয়ে দৌড়াবে, মানুষ ছুটাছুটি করবে। আল্লাহ তাআলাকে বলবে ফেরেশতারা, আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই যে মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, এই যে মানুষগুলা ছুটাছুটি করতেছে, এরা পাগল নাকি, এরা মাতাল নাকি, এরা নেশা করছে কিনা? আল্লাহ তাআলা বলবে না না, এরা পাগল না, এরা মাতাল না, এরা নেশাও করে না। আমি আল্লাহ তাআলার দ্বারা বড় শক্ত দ্বারা আমি আল্লাহ তাআলা এদেরকে শক্ত কঠিন ভাবে ধরে আমি আল্লাহ তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল মাদারীপুর এলাকার মানুষ দিলের গান্ডা লাগাই
দিলের কান্দা লাগাই শোনো, গর্ভবতী মা পেট থেকে সন্তান গর্ভবত হয়ে যাবে, মা টের পাইবে না। দুগ্ধবতীর মার সন্তান পড়ে যাবে, দুগ্ধবতী মা টের পাইবে না রে বান্দা। আরে নবীর উম্মতের দল সেই দিন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ তুমি আমাকে আরো দাও। আরে নবীর উম্মতের দল 70,000 ফেরেশতা জাহান্নামে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে টেনে ধরবে, জাহান্নামকে ফিরাইতে পারবে না। জাহান্নাম বলবে আল্লাহ হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আল্লাহ তুমি আমাকে আরো লাগবে। আরে নবীর উম্মতের দল দুনিয়া থেকে যদি আমরা ঈমান আমল না নিয়ে যেতে পারি, আমাদের জাহান্নামে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আরে নবীর উম্মত আশিকের দল পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন ঈমান আনার পরে কোন ব্যক্তি যদি নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা? 5টা পুরস্কার পুরস্কৃত করবেন। পয়গম্বর বলেন যদি কোন ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 নম্বরে পুরস্কার দিবেন, তার চেহারাটা সুন্দর বানায় দিবে, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত আশিকের দল মাদারীপুর এলাকার মানুষ দিলের গান্ডা লাগাই শুনো, টাকা পয়সা খরচ করিয়া আমরা বিউটি পার্লার যাই আমাদের চেহারাকে সুন্দর করার জন্য, অথচ বিউটি পার্লার দুনিয়ায় আসার আগে আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন ঈমান আনার পরে তোমরা যদি নেক আমল করতে পারো, নেক আমলের বিনিময় আল্লাহ তোমাদের চেহারা সুন্দর করে দিবে, বিউটি পার্লারে গিয়া তোমাদের চেহারা সুন্দর করা লাগবে না। আরে নবীর উম্মতের দল যদি কোন ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 নম্বর পুরস্কার দান করবেন। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর দান করবেন। আরে নবীর উম্মতের দল কলবের ভিতরে নূর থাকলে লাভ কি? নবীর উম্মতের দল আমার আপনার কলবের ভিতরে যদি নূর থাকে, আমরা যত বেশি নামাজ পড়তে যাইব আমাদের আরো বেশি বেশি নামাজ পড়তে মনে চাইবে, আমরা যত বেশি সত্য কথা বলবো আমাদের আরো বেশি বেশি সত্য কথা বলতে মনে চাইবে, আমরা যত বেশি পয়গম্বরের সুন্নাত মেনে চলবো আমাদের তত বেশি সুন্নাত মেনে চলতে মনে চাইবে, আমরা যত বেশি মালিকের গোলামি করব তত বেশি মালিকের গোলামি করতে মনে চাইবে, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করবে। নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও পয়গম্বর আপনার পরিবারের পরিজনদেরকে নামাজের প্রতি আদেশ করেন, আপনি নিজেও নামাজ পড়েন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে অন্য কিছু চাই না, ও পয়গম্বর নবী আমার, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে রিজিক দিয়া থাকি, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত আশিকের দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করি একমাত্র রিজিকের জন্যই, কথা বলেন ঠিক কিনা? 2-4 টাকা উপার্জন করার জন্যই আমরা পরিশ্রম করি, কথা বলেন ঠিক কিনা? খেতে খামারে কাজ করি টাকা পয়সা উপার্জন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? অফিস আদালতে চাকরি করি একমাত্র টাকা পয়সা উপার্জন করার জন্য, কথা বলে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কোথায় দৌড়াও? আমি আল্লাহ তাআলার পিছনে দৌড়াও। আমি আল্লাহ তাআলা রিজিকের মালিক। আমি আল্লাহ তাআলা তোমাকে কোথা থেকে কিভাবে রিজিক দিয়া দিব। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা ধারণা করতে পারবা না, তোমরা টের পাইবা না, তোমাদের ধারণার বাহির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত আশিকর দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দান করবেন। আমার আপনার জন্য অন্যের প্রতি ভালোবাসা মুহাব্বত পয়দা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত আশিক দল, চাই তুমি দেশে থাকো অথবা বিদেশে থাকো, চাই তুমি সামনে থাকো অথবা তুমি আড়ালে থাকো, চাই তোমাকে দেশের মানুষ চিনুক অথবা তোমাকে না চিনুক, আরে নবীর উম্মত আশিক দল, যদি তোমরা নেক আমল করিয়া দুনিয়া চলতে পারো, তোমার পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ দেখবে, দেখার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য তার অন্তরে মায়া মুহাব্বত ভালোবাসা পয়দা করে দেব, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত আশিকর দল, 5 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরের ভিতরে শক্তি দান করবে, বলি সুবহানাল্লাহ। নবীর উম্মত আশিকর দল, তোমার শরীরের ভিতরে কেমন শক্তি দরকার? তোমার মেধা শক্তি দরকার, তুমি নেক আমল করো। তোমার ধ্যান শক্তি দরকার, তুমি নেক আমল করো। তোমার শারীরিক শক্তি দরকার, তুমি নেক আমল করো। নেক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরে যত রকমের শক্তি দরকার সমস্ত প্রকারের শক্তি আল্লাহ তোমার শরীরে দিয়া দেবে, বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত আশিকর দল, সেই পয়গম্বরকে আমার আপনার মুহাব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নবীজিকে মুহাব্বত করা দরকার আছে না নাই? কাল কিয়ামতের দিন সেই নবীর সুপারিশ আমার আপনার কাজে লাগবে কি লাগবে না? নবীজির দরকার আছে না নাই? নবীজির সুন্নাত মানলে, নবীজির সুন্নাত মানলে সে নবীজি আমাদের আপনার সুপারিশ করবে। আর নবীর সুন্নাত যদি না মানি, নবীজিকে মুহাব্বত না করি, তাহলে নবী আমার আপনার জন্য সুপারিশ করবে না, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকর দল, পয়গম্বরকে অনুকরণ করতে হইবে, কারণ কাল কিয়ামতের দিন পয়গম্বর ছাড়া আমাদের আপন কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ও মাদারীপুর এলাকার মানুষ, তুমি যদি সত্যিকার অর্থে একজন আশিক রাসূল হতে চাও, সত্যিকার অর্থেই তুমি যদি একজন খাঁটি নবীর উম্মত হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার নবীজিকে অনুকরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার নবীর মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতগুলা সুন্নত ছিল, ওই সুন্নত গুলা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে একমাত্র নবীর আদর্শের উপরে এক মানা চলা সহজ, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকর দল, আমার মায়ের নবীর মাথার চুল ছিল 3 তরিকায়। তুমি আমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাই, নবীর সুপারিশ যদি আমরা চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মাথার চুল 3 তরিকার 1 তরিকায় থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, আমার নবীর গালে দাড়ি ছিল, তোমার গালেও দাড়ি রাখতে হইবে। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথাও টুপি পরিধান করতে হইবে। ও মাদারীপুর এলাকার মানুষ, দিনের কান্ডালে শোনো,
তুমি যদি সত্যিকার অর্থে একজন নবীর আদর্শবান হতে চাও, আমার নবী মিসওয়াক করতেন, তোমারও মিসওয়াক করতে হইবে। আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, তুমিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আমার নবী কোনোদিন কাউকে গালিগুলোজ করে নাই, তুমিও কাউকে কোনোদিন গালিগুলোজ করতে পারবে না। আমার নবী কারো প্রতি কোনো সময় বিরক্ত হন নাই, সবাইকে দিল থেকে মুহাব্বত করেছেন, দিল থেকে ভালোবাসেছেন। তুমি যদি সত্যিকার অর্থে একজন নবীর আশিক হতে চাও, একজন নবীর খাঁটি উম্মত হতে চাও, নবীর সুপারিশ যদি চাও, সবার প্রতি তোমার মিল মুহাব্বত ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, আমার পয়গম্বর রাতের বেলায় যখন ঘুমাইতে গিয়েছেন, আমার মায়ার নবী ডান কাতে শুয়ে ঘুমাইছেন। ঘুমের সময় আমার মায়ার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তুমি যদি আমার নবীর খাঁটি আশিক হতে চাও, তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, তাহলে ঘুমানোর সময় তোমারও দোয়া পড়তে হইবে। আমার নবী ঘুম থেকে উঠে নবী দোয়া করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তুমি যদি নবীর আদর্শ মানতে চাও, নবীর সুপারিশ তুমি যদি পেতে চাও, আরে নবীর উম্মত আশিকের দল, ঘুম থেকে উঠে তোমার দোয়া পড়তে হইবে। আমার নবী ঘুম থেকে উঠে সর্বপ্রথম দুই হাত ভালোভাবে দৌত করেছেন। তুমি যদি নবীর খাঁটি উম্মত হতে চাও, ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার দুইটা হাত ভালোভাবে দৌত হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তিনি কোন দেশের দায়িত্বশীলদেরকে কোনদিন কষ্ট দেয় নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, রাষ্ট্র পরিচালনা করবা, করো, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু দেশের কোনো দায়িত্বশীলের উপর কষ্ট দেওয়া যাবে না। আমার নবী কারো উপর কোনদিন জুলুম করে নাই, তুমিও কোনদিন জুলুম করতে পারবা না। আমার মায়ের নবী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটা টাকা কোনদিন দুর্নীতি করে নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটা টাকাও দুর্নীতি করবে না। এই নবীর উম্মত আশিকের দল, আমার নবী দেশ থেকে একটা টাকাও বিদেশে প্রচার করে নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, দেশ থেকে একটা টাকারও তুমি প্রচার করিও না। এই নবীর উম্মত আশিকের দল, আমার মায়ার নবী দেশ থেকে টাকা পয়সা ধন সম্পদ, দেশের সম্পদ বিদেশে প্রচার করিয়া আমার নবী কোনদিন বাড়িঘর করে নাই। তুমি যদি খাঁটি নবীর উম্মত হতে চাও, দেশ থেকে টাকা প্রচার প্রচার করিয়া বেগম পাড়ায় কোনদিন বাড়ি করিও না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, ওই নবীর সুপারিশ আমাদের অবশ্যই অবশ্যই লাগবে রে বান্দা। ওই নবী যদি আমাদের সুপারিশ না করে, আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, মাদারীপুর এলাকার মানুষ, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কানটা লাগায় সোনার বান্দা, দিলের কানটা লাগায় সোনার বান্দি। আমরা এই দুনিয়ায় এক সময় ছিলাম না, এখন আছি, আবার এই দুনিয়ার থেকে এক সময় বিদায় নিয়ে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, এই দুনিয়ার দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই, এই দুনিয়ার দাম আমি আল্লাহ তাআলার কাছে একেবারে নাই রে বান্দা। একটা মশার ডানা সময় পরিমাণ এই দুনিয়ার দাম যদি আমি আল্লাহ তাআলার কাছে থাকতো, এই দুনিয়ায় আমি আল্লাহর কত নাফরমান দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ায় সুখ শান্তিতে বসবাস করতেছে। এই দুনিয়ার দাম যদি আমি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা সম পরিমাণ থাকতো, কোন বেঈমানকে, কোন মুনাফিককে আমি আল্লাহ তাআলার কোন নাফরমানকে রিজিক দিতাম তো দূরের কথা, এক গ্লাস পানিও দান করতাম না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, এই
দুনিয়া থেকে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাইব, কি নিয়ে চলে যাব এটা আমার আপনার অবশ্যই চিন্তা করা দরকার। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদের লেনদেন হয়, কিন্তু কাল কিয়ামতের মাঠে টাকা পয়সা ধন সম্পদের লেনদেন হইবে না, সেখানে শুধু লেনদেন হবে নেকি আর নেকি। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের প্রতি মায়া না করেন, তাহলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল, এ বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা একটানা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। কয় বছর? এক আল্লাহর বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। বান্দা একটা গুনাহ তিনি করেন নাই, একটা গুনাহ তিনি করেন নাই। বাড়িতে থেকে বাড়িতে যখন ইবাদত করেন তার তৃপ্তি আসে না, মসজিদে গিয়ে ইবাদত করেন তার তৃপ্তি আসে না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এমন একটা নির্জন এলাকায় আমার নিয়ে যাও, যেখানে কোনো জনসমর্থন নাই, যেখানে কোনো গণবসতি নাই, যেখানে কোনো মানুষ নাই। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দোয়াটা কবুল করিয়া ওই আল্লাহর বান্দাকে একেবারে সাগরের মাঝখানে নির্জন এলাকায় সেখানে নিয়ে গেছে। আরে নবীর উম্মত আশিকের দল, সেখানে তিনি একটানা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। আরে নবীর উম্মত আশিকের দল, ওখানে 500 বছর পর্যন্ত খানা পিনার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীর উম্মত আশিকের দল, একটানা 500 বছর পর্যন্ত তিনি সেখানে ইবাদত করেছেন, একটা গুনাহ তিনি করেন নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি রোজা থাকা অবস্থায় সাজদার অবস্থায় যেন আমি মারা যায়। আল্লাহ তার দোয়াটা কবুল করলেন। রোজা অবস্থায় সাজদার অবস্থায় তিনি ইন্তিকাল করলেন। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আর রহমানির রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মায়াবান। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, বান্দা তুই দুনিয়াতে ইবাদত করেছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছি, যাও যাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আরে নবীর উম্মত আশিকের দল, ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তাহলে আমার 500 বছর ইবাদত গেল কোথায়? আমি তোমার বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই না, তোমার আমার 500 বছরের ইবাদতের হিসাব দিয়া তারপরে জান্নাতে যাইতে চাই। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, তাহলে দাঁড়াও, আমার তোমার 500 বছর ইবাদতের হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় যাও। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে জাহান্নামের নিকট দিয়ে ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের নিকট দিয়ে যখন ঘুরান দিয়ে নিয়ে আসবে, জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে ওই আল্লাহর বান্দার পানির পিপাসা লেগে যাবে। এত পরিমাণ পানির পিপাসা লাগবে, ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পানির কারণে আমার কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। এমন অবস্থায় হঠাৎ করে নজর করে দেখবে একজন পানি লইয়া দাঁড়ায় আছে। আরে নবীর উম্মত আশিকের দল, ওই আল্লাহর বান্দা বলবে, দাও আমার তুমি এক গ্লাস পানি দাও। ওই ফেরেশতা বলবে, আমি তোমার পানি দেবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? এক গ্লাস পানির বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত দিতে হবে। কয় বছরের? 500 বছরের ইবাদতের হিসাব
আমার তুমি যদি 500 বছরের ইবাদত যদি দিতে পারো তাহলে আমি তোমার এক গিলাস পানি দিব। আরে নবীর উম্মত আশিক দল বলে নাও আমার 500 বছরের ইবাদত হিসাব 500 বছরের ইবাদত তোমার দেয়া দিলাম, এর বিনিময়ে তুমি আমার এক গিলাস পানি দাও। আরে নবীর উম্মত আশিক দল 500 বছরের ইবাদত দিয়ে দিবে, এক গিলাস পানি পান করবে। এবার আল্লাহ তাআলা বলবে দাঁড়াও, তোমার আমলের হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় যাও। ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার আমলের হিসাব কোথা থেকে দিব? আমার কাছে 500 বছরের ইবাদত ছিল, এই 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করেছি, আমার ইবাদত শেষ হয়ে গেল। আল্লাহ বলবে তাহলে এবার তুই জাহান্নামে যা। আরে নবীর উম্মত আশিকের দল আল্লাহর বান্দা বলবে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি বুঝতে পারি নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো, আল্লাহ তুমি যদি মায়া না করো, তাহলে জান্নাতে যাওয়া কশিন কেন সম্ভব না? কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি তখনই দয়া করবেন, আল্লাহ আমাদের প্রতি তখনই মায়া করবেন আমরা যখন আল্লাহর গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত আশিকের দল ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আওয়াজ দেবেন, ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? নবীজির সুন্নাতের উপর আমাদের আমল করা দরকার আছে না নাই? আরে নবীর উম্মত আশিকের দল আমরা দুনিয়া থেকে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া, পয়গম্বরকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে যদি আমরা বিদায় নিয়ে চলে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়াও আমাদেরকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা আমার, যে কথাগুলো বললাম মোটামুটি বুঝে আসছে? বুঝে আসছে জি ভাইরা আমার? যে কথাগুলো বললাম এই কথাগুলো উপর আমল করতে পারবো? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমল করতে পারি আলহামদুলিল্লাহ।